Hi friends, this is from my page Disney Mirror. So সবাই কেমন আছে, কি করছে, and আজকের দিনটায় কি কি করলো সবাই, এটা নিয়ে একটু আলোচনা একটা ক্ষেত্র তৈরি হতে পারে। তো তার সাথে সোশ্যাল মিডিয়া, what about social media? It's a very powerful media and ভালো মন্দ all depends on our mind. তো এই মিডিয়ায় আমরা বুলি হতে দেখি, সাইবার ক্রাইম হতে দেখি, ফেক আইডি প্রোভাইড করে বারবার কিছু ভুল তথ্য মানুষকে পরিবেশন করে অ্যাটেনশন সিকার। They are called attention seeker. Attention নিতে হবে at any cost. এবার যাদের ফিজিক্স ছিল পড়াশোনার ক্ষেত্রে, তো ফিজিক্সে একটা যখন কোনো কি বলবো আমরা কোনো বিক্রিয়া করতাম, তো আমাদের হাতে কলেজ লেভেলে বেশি করে স্টপ ওয়াচ থাকতো, মানে ওই মিথস্ক্রিয়াটা হওয়ার সঙ্গে সঙ্গে যে টাইমিংটা দেওয়া থাকতো, ওই টাইমিং এর পর আমরা স্টপ ওয়াচটা বন্ধ করে দিতাম। এটা হচ্ছে মানে অটোমেটিক রিয়াকশন হিউম্যান মাইন্ডে হয়। প্রপার টাইমের মধ্যে যদি আমরা স্টপ ওয়াচটা বন্ধ না করি তাহলে কি হবে, তাহলে হয়তো বিক্রিয়াটা ভুল চলে আসবে, রেজাল্ট চলে আসবে। তো আপনি কোনো কাজ রেগুলার যদি করেন, যেমন কাউকে রেগুলার গুড মর্নিং জানাচ্ছেন, সে রেসপন্স করুক না করুক মানে সে দেখছে। আপনি রেগুলার ফোন করছেন, সে ধরুক না ধরুক রেগুলার সেটা দেখছে। তো সেক্ষেত্রে অটোমেটিক একটা অপোজিট রিয়াকশন থাকে, প্রত্যেকটা জিনিসের থাকে, ইচ অ্যান্ড এভরি অ্যাসপেক্ট। তো এগুলো কিছুই নয়। তো যাদের করতে ভালো লাগে তারা করে। আমি একটু মানুষকে বিব্রত করব, একটু মানসিক শান্তি নষ্ট করব, হলো মানসিক শান্তি নষ্ট, বিব্রতও হলো। কিন্তু নেগেটিভ জিনিস 100% কোনো মানুষ দেখছে, তার মধ্যে 20%-এর মধ্যে নেগেটিভ জিনিসটা খুব তাড়াতাড়ি মানে এনজয়মেন্টের একটা হয়, এনজয় করে তারা। বাট বাকি 80% কিন্তু নেগেটিভটাকে নেগেটিভ হিসেবেই নেয়, পজিটিভ হিসেবে কিন্তু নেয় না। আর সেকেন্ডারি হচ্ছে, ধরুন আপনার সম্পর্কে কেউ ভালো বলছে, তো ভালোটা আপনি জানতে পারছেন। এবার যে ধরুন কেউ মন্দ বলছে, তো সেক্ষেত্রে আপনার সাথে তার কোনো যোগাযোগ নেই, সে একটা ইয়েতে দেখে নিল যে এরকম একটা ব্যাপার, তখন সে হয়তো কন্ট্যাক্ট করলো, কন্ট্যাক্টে এলো। তো সেক্ষেত্রে মানুষের সাথে মানুষের কিন্তু পরিচিতি কিন্তু এভাবেও হচ্ছে। সো ভালো করলে ভালো, মন্দ করলে মন্দ, প্রত্যেকেই কোনো না কোনো কাজ কোনো না কোনো কারণেই করে। তো সেক্ষেত্রে ভালো কিছু করতে পারলে ভালো লাগে, খারাপ কিছুর সঙ্গে জড়িত থাকাটা তো উচিত নয়। বা টু সাম এক্সটেন্ট সার্কামস্ট্যান্সে কে কিভাবে মানে এই সার্কামস্ট্যান্সের মধ্যে দিয়ে যাবে, কে কতটা মানসিক জোর রাখবে, বা এখনকার দিনে যে পোস্টগুলো হয় ফেক অ্যাকাউন্ট থেকে, সেগুলো আমরা দেখি, সেগুলো সম্পর্কেও আলোচনা হয়। তার জন্য সাইবার ক্রাইমও রয়েছে। আর ভালো করলে ভালো হবে, খারাপ করলে খারাপ হবে। কারোর ক্ষতি করলে, যার ক্ষতি করছে সেই যে আপনার ক্ষতি করবে নট দ্যাট, সেটা তোলা থাকবে, ভবিষ্যতে হয়তো সেটার ফল আপনি পেতে পারেন বা আপনারা পেতে পারেন। ভালো কিছু মধ্যে দিয়ে আমাদের চলা উচিত, ফেসবুকটাকে পরিষ্কার রাখা উচিত, পবিত্র রাখা উচিত, অ্যান্ড ভালো কিছু। হ্যাঁ একটু বাদে আয়, একটু বাদে আয় বাবা, ও ছাদে চলে যা। তো একটু মানে
এমন ভাবে রাখা উচিত ফেসবুকটাকে যে আমাদের বাচ্চারা সেটা দেখে, স্ক্রোলিং করে, তো তাদের মন মানসিকতা যেন ভালো হয়। তো সেক্ষেত্রে ধরুন আপনি কোনো খারাপ কথা বলছেন না, খারাপ জিনিসের মধ্যে নেই, কিন্তু বারবার যদি আপনাকে কেউ পোক করতে থাকে তো অটোমেটিক্যালি আমরাও মানুষ, একটা রিয়াকশন আমাদের মধ্যেও হয়, খারাপ লাগা থাকে, দুঃখ লাগা থাকে, কষ্ট পাওয়া থাকে, সবই হয়। কিন্তু সেটা মোমেন্টারি। ফ্যামিলির সাপোর্ট আছে, সোসাইটির সাপোর্ট আছে, সব সাপোর্টই থাকে। তো আমরা খারাপ জিনিস না স্প্রেড করি, ভালো জিনিস স্প্রেড করি। ফেক অ্যাকাউন্ট থেকে এই যে জিনিসগুলো বারবার পরিবেশন করা হয় বা সাইবার বুলি যেটা হয়, বুলিং যেটা হয়, এগুলো অ্যাকচুয়ালি তো মোমেন্টারি। লাইফটা তো খুব স্পিডে চলে। অল অন এ সাডেন আপনি একটা জিনিস দেখছেন, জানছেন, ভালো লাগছে না, লিভ করে যাচ্ছেন। খারাপটা কিন্তু 80% লোক সমাজে খারাপই বলবে। হ্যাঁ, তখন আসিস না, একটু পরে আয়। আর ভালোটাকে তো ভালোই বলবে। তো সেই জন্যই আমি বলছি যে হ্যাঁ, আমি যাচ্ছি, হয়ে গেছে আমার। তুই নিচে যা, আমি যাচ্ছি। তো ওইটাই বলছি, ভালো কিছু করার আমাদের চেষ্টা করা উচিত, খারাপ না করে, আর সবার পাশে থাকা উচিত। আজকে এইটুকুই। নমস্কার।